এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে কিন্তু একটা খুবই স্পেশাল ডে। তো তোমরা তো ব্লগের মানে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাব। তো এখন কিন্তু ফ্রেশন আপ হবো, পূজা দিব, খাওয়া দাওয়া করব। সব কিছু করার পরে কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে চলো আগে ভিডিওতে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করব, মানে আগে পুজো করব, তারপর ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে রেডি হচ্ছে, রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করবো, মানে গেট রেডি উইথ মিও শেয়ার করবো তোমাদের সাথে যে কি পড়ছি না পড়ছি। তো চলো আগে ব্লগটা দেখতে থাকো। তো আজকে যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যেই আছি, তো আজকে কিন্তু ব্রেকফাস্টে ওয়াই করছি। আর এতগুলো ওয়াই করছি কারণ দিদিও এসেছে, কোর্টে একটু কাজ ছিল, তো তারপরে চলে এসেছে বাড়িতে। তো দুজনের জন্য একসাথেই নর্মাল ওয়াই সিদ্ধ করে খেয়ে নেবো। তো আর আজকে কিন্তু আমার আউটফিটটা হলো এটা, যেটা জুডিও থেকে আমি নিয়েছি, মানে আমি নিইনি, দিদি আমাকে গিফট করেছে। আর সাথে আমার ফেভারিট ওয়াচ, যেটা আমি সব জায়গায় পরি। আর এটা হলো দিদির আউট হয়ে গেছি। তো এবার হলো মেকআপ করবো আর কি, সব মেকআপ বের করেছি, পুরো সুন্দর করে মেকআপ করব। তো আমি তো বেসিক্যালি পিএসসিডি ফাউন্ডেশন ইউজ করি, কিন্তু একটা ম্যাকও কিনেছি, মানে পিপলাভ দিয়েছিল আমাকে পাঠাতে। তো আজকে হচ্ছে প্যাক দিয়ে আর পিএসসি দুটো মিক্স করেই মেকআপটা করব। তো যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, এত গরম, মানে মেকআপ করবো কি মেকআপের টপ 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 করে মানে ফাউন্ডেশন গলে গলে পড়ছে। তো যাই হোক, তো চলো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো চলো রাস্তায় দেখা যাচ্ছে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, তো রাস্তায় যাচ্ছি। তো খুবই এক্সাইটেড লাগছে, খুবই আনন্দ লাগছে, মানে জীবনে কোনো কিছু নতুন কিছু কিনলে কিন্তু সত্যি খুব আনন্দের লাগে। আর এই যে দেখো বাইরে কি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আমরা বেরোনোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সামনে বাবা আর দিদি বসেছে, পিছনে আমি আর মা বসেছি, দেখছো মাও যাচ্ছে আমাদের সাথে। কোনো একটা ভালো কাজে মা থাকবে না সেটা তো কখনোই হতে পারে না। তো আমরা কিন্তু এখন চলে এসেছি গাড়ির শোরুমে। তো বলেই দিলাম ফাইনালি আজকে কিন্তু আমার দিদি গাড়ি নিচ্ছে, মানে দিদি আর প্রসন্দা মিলে দুজনা। এই যে দেখতেই পারছো গাড়ির আমাদের ফার্স্ট লুক, দিদির হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা খুশি। তো বাবাকে প্রথমে গাড়িতে বসাচ্ছে। বাবা যেহেতু গাড়ি ছোটোবেলার থেকে একটু বেশি পছন্দ করে, সব রকমের গাড়ি বাবার একটু পছন্দ। তো বাবা দেখে নিচ্ছে যে চালাতে কীরকম কমফোর্টেবল হবে। আফটারঅল মেয়ে জামাইয়ের গাড়ি তো বাবা চালাবেই। তো তারপরে কিন্তু এই প্লাস্টিকগুলো মানে দেখাচ্ছিলো ডিসপ্লেটা কীরকম আছে, আর এটা হচ্ছিলো গাড়ির ফাইনাল লুকটা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর এটা হচ্ছিলো টাটা নেক্সন নিয়েছে ওরা। কিছু ফর্মালিটিসের জন্য আমরা সবাই এখানে এখন ওয়েটিং করছি, আর দিদি প্রসন্দা ফর্মালিটিস করছিল। তো তারপরে এই যে দেখো, মানে এটা ওরা মানে ভিডিওর জন্য করেছে ওদের কোম্পানি থেকে। তো আমরা তো আগেই গাড়ির লুকটা দেখে নিয়েছি, তো দেখতে কিন্তু খুবই সুন্দর, কালারটা খুবই ভালো হয়েছে। আর তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। মানে নিজের প্রিয় মানুষরা যখন জীবনে সাকসেস করে তখন কিন্তু জীবনে মানে তাদের খুশিটা দেখে অনেক বেশি খুশি হয়, মানে প্রত্যেকেই খুশি হয় হয়তো যখন তোমার প্রিয় মানুষকে তুমি সাকসেসফুল হতে দেখবে। তো তারপরে ওরা একটা ছোট্ট কেক কাটিং সেরেমনির আয়োজন করেছিল, তো সেটাই কিন্তু এখানে আমরা করছি, মানে বাবাকে দিয়ে আমরা কেক কাটাচ্ছি। কিন্তু বাবা যেহেতু কেক খায় না, সুগার আছে, তো আমরাই খাচ্ছি। ও আর আমাদের তো ছোট সদস্য, এই যে দেখতেই পাচ্ছ কেক খাওয়ার জন্য সবার ফার্স্টে করছে। তো তারপরে আমরা একে একে সবাই একে অপরকে কেক খাওয়িয়ে নিচ্ছি। আর আমাদের আজকে বিশেষ আকর্ষণ, আমাদের গাড়িকে তো নিনু ছাড়ছেই না, মানে গাড়িকেও পারলে জড়িয়ে ধরে থাকছে, গাড়িকে কিস করেই যাচ্ছে। আর সবাই মিলে কিন্তু আজকে খুব সুন্দরভাবে আনন্দের সাথে আমরা দিনটা কাটিয়েছি। তো আমাদের ছোটো পুচকু মানে প্রিয়াঙ্কাদির বেবির যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তাই মাসিকে চলে যেতে হয়েছিল। মাসি আর কেক কাটিং সেরেমনির সময় অবধি থাকতে পারেনি। তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমরা কেক খেয়ে নিলাম। এই কেকটা ওরা দিয়েই দিয়েছে। আর যে দেখো নিনু কিন্তু আমাকে এখানে মানে ক্রিম মাখানোর চেষ্টা করছে, আর ও সবসময় আমার সাথে এরকমই দুষ্টুমি করে। তো তারপরে যে কি হ্যান্ডওভার হচ্ছে, এখানে কি হ্যান্ডওভারের একটা ছোট্ট সেরেমনি ওরা করছে। আর বাবা হচ্ছিল, বাবাকেই দিদি আর প্রসন্দা নিতে বললো। আর এই যে দেখতেই পাচ্ছ গাড়িটা যেহেতু উপরে ছিল, তো এখন ওরা নিচে নামিয়ে দেবে। তো নিচে নামানোর প্রসেসটা তো মানে আমি প্রথমবার দেখলাম, তো সত্যি খুবই ইন্টারেস্টিং লাগছে। এত বড় গাড়িটাকে কত সুন্দরভাবে নিচে নামাচ্ছে। আর নতুন জিনিসের প্রতি তো সবসময় মানুষের ভালোবাসা আর মায়াটা একটু বেশিই হয়। পুরানো জিনিসের প্রতিও ভালোবাসাটা থাকে, কিন্তু নতুন জিনিসের যত্নটা একটু অন্যরকমই হয়। তো ফাইনালি গাড়িটা কিন্তু নামানো হয়ে গেছে, এখন হলো বাড়ি নিয়ে যাওয়ার পালা আমাদের ছোট্ট নতুন মেহমানকে। তো আগে আমাদের ভিড় ছিল, হিড় এসেছে, তো তারপরে কিন্তু এখনও আমরা
এই গাড়ির নামকরণ করিনি। তো তোমরা বলো মানে কমেন্ট সেকশনে কি নাম করা যায়। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে কিন্তু দিদি আমাদের বিরিয়ানি পার্টি দিয়েছে সবাইকে। তো তারপরে কিন্তু এখন আমরা আবার নতুন গাড়িতে আমি প্রথমবার উঠলাম, কারণ আমি কিন্তু বাবার গাড়িতে এসেছিলাম। আর দিদি পছন্দার কেনা নতুন গাড়িতে উঠে তো খুবই আনন্দ লাগছে। আর তারপরে কিন্তু এখন আমরা চলে এসেছি পুজো করতে, মানে সংকটমোচন হনুমান মন্দিরে। দিদি আর প্রসন্নদা সব কিছু এখান থেকেই শুরু করে ওদের জীবনের সব ভালো জিনিস। আর আমিও কিন্তু মানে এই মন্দিরে মানে খুব ভালো লাগে, মানে মনটা খুব শান্তির লাগে। তো এখানে কিন্তু আরও মানে গাড়ি পুজো দেওয়ার ছিল, তো সব কিছু দিদি আগেই মানে ঠাকুরের মালা ঠালা অর্ডার দিয়ে গেছিলো, তো সেগুলো ওরা বানাচ্ছিল। তারপরে যে সব পুজো দিতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো এক্সট্রা করে নিয়ে নিচ্ছিল। আর এই মন্দিরটা এত সুন্দরভাবে পুজো দেয়, মানে এত ভালো সত্যিকারের, মানে কোনো ওদের টাকার খাই নেই, কোনো মানে মন ভরে তোমরা পুজো দিতে পারবে। সত্যি মানে এখানে এসে তুমি সত্যিকারেরই ভগবানকে যেন পাবে। প্রত্যেকটা মন্দিরই ভালো, কিন্তু কিছু মন্দিরে টাকার জন্য খুবই খারাপ ব্যবহার করে, যেটা আমার ভালো লাগে না। মানুষ তো মানে নিজের কামাইয়ের কিছু অংশ ভগবানকে দেবেই, সেটা নিয়ে জোর জবরদস্তি করার, যে যার সামর্থ্য মতন ভগবানকে যা দেবে ভগবান তাতেই খুশি। কিন্তু কোথাও জোর করা হয় সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আর এই মন্দিরে কিন্তু সেরকম কোনো ব্যাপারই তোমরা দেখতে পারবে না। আর প্রত্যেক দিন বিকেল 6টার সময় এখানে সন্ধ্যারতি হয়। সন্ধ্যারতিটা তো জাস্ট অসাধারণ। তো তারপরে কিন্তু এখানে গাড়ির পুজো শুরু হয়ে গেছে। এখানে যতই গাড়ি পুজো হয় না কেন, প্রত্যেকটা গাড়িতে কিন্তু ওদের মন্দিরের মানে তরফ থেকে একটা স্টিকার লাগানো হয় যে এই মন্দিরের অনুগামীদের গাড়ি। তো সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো তারপরে দেখছো আর ঠাকুরমশাইটা এত সুন্দর করে পুজো দেয়। অনেক মন্দিরে খুব তাড়াতাড়ি স্পিডে দিয়ে দেয়, কিন্তু এই মানে ঠাকুরমশাইটা কিন্তু মন্দিরে ঠাকুরমশাই প্রত্যেকটা মানুষই খুব সুন্দর করে পুজো দেয়। সব কিছু বলে, লেবু নিয়ে আসতে বলে, গাড়ি দিয়ে প্রেস করাতে বলে, আরও অনেক কিছু করে। তো সেটা সত্যি ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। আমরা কিন্তু কিছুই বলিনি বা কোনো দক্ষিণা এতটা কম্পালসারি অনেক জায়গায় আছে, যেমন কম্পালসারি এতটুকু দক্ষিণা দিয়েই পুজো করতে হবে, সেটা কিন্তু একদমই এই মন্দিরে নেই। এই মন্দিরে তুমি খুশি হয়ে যা দেবে সেটাই নেবে। যেমন এর আগে বিপ্লবরা ইসকন মন্দিরে পুজো দিয়েছিল, সেখানে একটা মানে পার্টিকুলার অ্যামাউন্ট তোমাকে দিতে হবে গাড়ি পুজো দেওয়ার জন্য। তো যেটা আমার একদমই ভালো লাগেনি। মানুষ তো খুশি হয়ে দেবেই, কিন্তু জোর করাটা আমার ঠিক ভালো লাগে না। তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই জিনিসটা কীরকম লাগে, ভালো লাগে কি না। আশা করি ভালো, কারোরই লাগে না। তো তারপরে কিন্তু দেখো ঠাকুরমশাই খুব সুন্দর করে টিপ পরিয়ে দিচ্ছিল। তো আমাদের গাড়ির পুজো তো অলমোস্ট শেষ হয়ে গেছে। তো গাড়ির পুজো করতেই কিন্তু অন্যদিকে আমাদের হলো সন্ধ্যা আরতিরও টাইম হয়ে গেছে। তো এই সময় যেহেতু এসেছি, ভেবেছি সন্ধ্যা আরতিটা দেখেই যাব। আর এই যে দেখো এখানে নারকেল ফাটি, যে গাড়ির চারিদিকে যে জল ছিটাতে হয়, তো সেটাও পছন্দ করছে। আর এই দেখো সন্ধ্যা আরতি এখানে শুরু হয়ে গেছে। তোমরা এখন খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা একটু এনজয় করো। আমি ব্লগে আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে দিদি পছন্দাকে কংগ্রাচুলেশন জানাতে কিন্তু একদমই ভুলো না। তো তারপরে কিন্তু লাস্টে একটা আইসক্রিম টিপ দিয়ে আজকের দিনটা শেষ হচ্ছে।